আচ্ছা, শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ যেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 16/6/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি। তো চলে আসি সেই আপডেটগুলোতে। তো প্রথম যে আপডেটটি দেখে নেব সেটা হচ্ছে কয়েকটি কেমিক্যাল সেক্টরে কয়েকটি স্টক, দিগ্গজ স্টক যেগুলো মার্কেটে পপুলার স্টক, সেগুলোকে নিয়ে বিশেষজ্ঞরা কি বলছে দেখুন। তো দেখুন রিপোর্টটি, যে ফ্রম এসআরএফ টু টাটা কেমিক্যালস, মর্গ্যান স্ট্যানলি ডাউনগ্রেডস কেমিক্যাল স্টক ফোর্সেস অনগোয়িং চ্যালেঞ্জেস। তো যেটা মর্গ্যান স্ট্যানলি, আপনারা জানেন যে কত বড় একটা দিগ্গজ কিন্তু সংস্থা, তারা এই এসআরএফ, টাটা কেমিক্যালস এবং আরও একটি স্টককে কিন্তু মানে যেগুলো মার্কেটের ভীষণ পপুলার স্টক কেমিক্যাল সেক্টরে, তাদেরকে কিন্তু ডাউনগ্রেড করেছে, যে ইদানিং কিন্তু তাদের পারফরমেন্সটা আরও একটু নিচের দিকে নামতে পারে। তো একটু যদি ডিটেলসে দেখে নেন, দেখুন মর্গ্যান স্ট্যানলি cautions outlook on chemical stock persists due to ongoing challenges. Rating downgrades were issued for Tata Chemicals, Aruti Industry, and SRF. Preference commodity chemical highlighted amidst market condition. তো আপাতত যে মার্কেট কন্ডিশন চলছে, তো তাতে কিন্তু এই তিনটি স্টককে মানে টাটা কেমিক্যাল, আরতি ইন্ডাস্ট্রি এবং এসআরএফ লিমিটেড, এই তিনটি স্টকের কিন্তু পারফরমেন্সে তারা ইদানিং একটু ডাউনগ্রেড দেখতে পাচ্ছে আর কি, ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছে। দেখুন মর্গ্যান স্ট্যানলি লেটেস্ট রিপোর্ট অন কেমিক্যাল স্টক রিফ্লেক্ট cautions sentiment forcing ongoing challenges for sector on term in believes that chemical sector is still not out of woods and advises remaining on sidelines until an earning upgrade cyclone occurs. তো আপনারা জানেন যে গোটা কেমিক্যাল সেক্টরটাই কিন্তু আপাতত আন্ডার পারফর্ম রয়েছে। গত 2021-এর পর থেকে সেরকম কিন্তু পারফরমেন্স দিচ্ছে না। তাদের শেয়ার দরে যদি দেখেন যে গোটা সেক্টরটাই কিন্তু একটা কারেকশনে রয়েছে, এবং যার মূল কারণ তাদের যে প্রফিটেবিলিটির গ্রোথ সেটা কিন্তু কিছুটা হলেও কমে গিয়েছে, আপনারা যদি লক্ষ্য করে থাকেন। তো আপনি আরেকটু ডিটেলসে দেখে নেন যে তারা যেটা বলেছে যে এই সাইকেলটা যেটা চলছে আর কি, যে খারাপ পারফরমেন্সে, সেটা কিন্তু পরিবর্তন আসতে পারে। এখন রিকভারি অ্যাক্সিলারেশন ইজ স্টিল প্লেসড ফর দ্য সেকেন্ড হাফ অফ নেক্সট ফিনান্সিয়াল ইয়ার। তো যেটা ফিনান্সিয়াল ইয়ার চলছে তারও পরের ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু এটা মানে 2025-এর ফিনান্সিয়াল ইয়ারের সেকেন্ড হাফে কিন্তু এই যে এদের যে ডাউন সাইকেলটা সেটা কিন্তু পরিবর্তন হতে পারে, এবং তারা কিন্তু রিকভারির দিকে যেতে পারে। মানে ফার্স্ট হাফে কিন্তু তারা দেখতে পাচ্ছে না যে ভালো রকম পারফরমেন্স দিতে পারে এই স্টকগুলো। তো ইদানিং যদি আপনি তাদের পারফরমেন্সও দেখেন, বর্তমানে টাটা কেমিক্যাল 1100 টাকায় চলছে। গত 6 মাসে রিটার্ন 6%, 7%-এর কাছাকাছি, গত এক বছরে 12%-এর কাছাকাছি, মানে একেবারে মানে সাধারণ রিটার্ন দিয়েছে। গত এক মাসেও 1%-এর মতো রিটার্ন। আপনি যদি এদের পারফরমেন্সও দেখেন এই ফিনান্সিয়াল ইয়ারে, তাদের কিন্তু রেভিনিউ প্রায় 21%-এর মতো ইয়ার অন ইয়ার বেসিসে নিচের দিকে নেমেছে। নেট ইনকামও প্রায় 219% নিচে নেমেছে। তারপরে ইপিএস 219%-এর মতো নিচে নেমেছে। নেট প্রফিট মার্জিন কমেছে 252%-এর মতো। তো এই গেল হচ্ছে টাটা কেমিক্যালের। আপনি যদি আরতি ইন্ডাস্ট্রির দেখেন, সেখানেও দেখবেন তাদের রেভিনিউ 7% সামান্য কিন্তু পজিটিভ রয়েছে আর কি, উপরের দিকে উঠেছে। নেট ইনকাম কিন্তু 11% কমেছে, ইপিএস 11% কমেছে, নেট প্রফিট মার্জিনও কিন্তু 17%-এর মতো কমেছে। আবার এসআরএফ লিমিটেড, সেটারও যদি দেখেন আপনি, রেভিনিউ 5%, 5.5%-এর মতো কমেছে, নেট ইনকাম 24%-এর মতো কমেছে ইয়ার অন ইয়ার বেসিসে এগুলো, আর ইপিএস 24%-এর মতো কমেছে, আর যে নেট প্রফিট মার্জিনও প্রায় 20.5%-এর মতো কিন্তু কমেছে। মানে ওভারঅল কিন্তু এদের যে পারফরমেন্সগুলো ইদানিং আপনি যদি ব্যালেন্স শিটটা চেক করেন আর কি, তাদের প্রফিটেবিলিটি চেক করেন, বুঝতে পারবেন যে তাদের কিন্তু একটা কারেকশন বা কনসলিডেশন ফেজ কিন্তু চলছে। তাদের যে প্রফিটেবিলিটিতেও, নেট ইনকাম, রেভিনিউ সব কিছুতে কিন্তু গ্রোথটা কিন্তু একটু থমকে গিয়েছে। তো এই সাইকেলটা আর কি যেটা চলছে তাদের, সেটা কিন্তু পরিবর্তন হতে পারে সেকেন্ড হাফে, 2025 ফিনান্সিয়াল ইয়ারের সেকেন্ড হাফে। তো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট আর কি। আর বিশেষ করে মর্গান স্ট্যানলির মতো একটা বড় ব্রোকারেজ হাউস যখন এরকম কথাবার্তা বলে, তখন কিন্তু আলটিমেট তার এই রিপোর্টের প্রভাবও কিন্তু পড়ে মার্কেটে। তো আগামী কয়েকদিনে দেখা যাক এর খবরের পরিপ্রেক্ষিতে কীরকম রিয়াকশন দেয় আর কি।
আচ্ছা, এর পরের যে খবরটা দেখে নেব সেটা হচ্ছে টাটা গ্রুপকে নিয়ে। তো এখানেও বিশেষজ্ঞদের কি মতামত রয়েছে সেটা দেখে নিন। যে S&P গ্লোবাল রেটিং এজেন্সি যে রয়েছে তারা কিন্তু পজিটিভ ইমপ্লিকেশন অন 6 টাটা গ্রুপ এন্টিটিস সাইটিং পসিবল ইনক্রিজ ইন গ্রুপ সাপোর্ট। তো যেটা তারা কিন্তু এই 6টি আর কি টাটা গ্রুপের 6টি স্টককে কিন্তু তারা আপগ্রেড করেছে আর কি, যে এগুলোতে কিন্তু ইদানিং ভালো রকম পারফরমেন্স হতে পারে। দেখুন, দ্য কোম্পানিজ আর টাটা স্টিল লিমিটেড, টাটা মোটর লিমিটেড, জ্যাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভার অটোমেটিভ যেটাকে JLR বলে আর কি সংক্ষেপে, তারপরে টাটা পাওয়ার কোম্পানি, TML হোল্ডিং প্রাইভেট লিমিটেড। তো এই যে কোম্পানিগুলোকে আর কি, আর হচ্ছে ABGA ইনভেস্টমেন্ট যেটা, তো এই কয়েকটি যে স্টক রয়েছে টাটা গ্রুপের তাদেরকে কিন্তু তারা আপগ্রেড করেছে। দ্য রেটিং অ্যাকশন কাম আহেড রিভিউ অফ রিলেশনশিপ বিটুইন গ্রুপস হোল্ডিং কোম্পানি টাটা সন্স প্রাইভেট লিমিটেড, মানে এগুলো হয় টাটা সন্সের কিন্তু মানে সাবসিডিয়ারি এগুলো আর কি সবগুলো। যেমন আপনি দেখুন যে এবিজে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু টাটা গ্রুপের একটা সাবসিডিয়ারি। তারপরে TML হোল্ডিং এটাও কিন্তু টাটা গ্রুপের একটা সাবসিডিয়ারি। তো এগুলোর সঙ্গে জাগুয়ার ল্যান্ড রোভার এটা আলাদা করে লিস্টেড নেই মার্কেটে। টাটা স্টিল, টাটা মোটর এগুলো ঠিক রয়েছে মার্কেটে রয়েছে, টাটা পাওয়ার রয়েছে। তো এই স্টকগুলোকে কিন্তু তারা মানে ইদানিং পজিটিভ মুভমেন্টের মধ্যেই দেখতে পাচ্ছেন তারা। দিস ইজ ডিউ টু ইনক্রিজিং অপারেশনাল অ্যান্ড ম্যানেজমেন্ট লিঙ্কেজ উইথিন দ্য গ্রুপ. The rating agency said, adding that Tata Sons has record a supporting groups entities on even stress. তো মোট কথা এই কয়েকটি কিন্তু যে স্টকগুলোতে আর কি তারা কিন্তু পজিটিভিটি দেখতে পাচ্ছে আর কি ইদানিং। তো যাই হোক, টাটা গ্রুপের এই কোম্পানিগুলোকে নিয়ে এই আপডেট ছিল। এর পরের যেটা আপডেট দেখুন, টাটা গ্রুপেরই টাটা পাওয়ারকে নিয়ে দেখুন, 16,252 কোটি অর্ডার বুক। টাটা গ্রুপ মাল্টিবেগার পাওয়ার কোম্পানি স্ট্রেংথ ইন ন্যাশনাল ওয়াইড বাস চার্জিং নেটওয়ার্ক উইথ হাই ক্যাপাসিটি ফাস্ট চার্জিং পয়েন্ট। তো তাদের 16,252 কোটির কিন্তু বড়সড় অর্ডার বুকের কথা তারা বলেছে, যেটা রিপোর্টের মারফত খবর। দেখুন ডিটেলসে একটু। টাটা পাওয়ার ইজ প্লেইং এ কি রোল ইন ইন্ডিয়ান শিপ টাওয়ার ইলেকট্রিক পাবলিক ট্রান্সপোর্টেশন। তো আপনারা জানেন যে আগামী কয়েক বছরের মধ্যে আমাদের যে ভেহিকেলগুলো যাতে ইলেকট্রিক ভেহিকেলে পরিণত হয় তার কিন্তু লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে। তো যে কোম্পানি আর কি আমাদের টাটা পাওয়ার আর কি, সেটার জন্য কিন্তু সবচেয়ে লিডিং তারা পজিশনে কিন্তু কাজ করছে। তো দেয়ার সাবসিডিয়ারি টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি, এটা তাদের সাবসিডিয়ারি, টাটা পাওয়ারের সাবসিডিয়ারি কোম্পানি টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি TPREL, যেটা has installed over 850 high capacity fast chargers across 30 bus depots in major cities like দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ। তো এইসব জায়গার মতো বড় জায়গায় আর কি, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু এসব বড় জায়গায় তারা মোটামুটি 30টির উপর বাস ডিপোতে সেখানে কিন্তু তারা চার্জিং ক্যাপাসিটি আর কি যেটা তারা তৈরি করছে সেই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে। দেখুন 850টি হাই ক্যাপাসিটি ফাস্ট চার্জার্স। তো বুঝতে পারছেন এক্ষেত্রে মোটামুটি 2300 ইলেকট্রিক বাস কিন্তু সাপোর্ট পাবে। তো যেটা আর কি সোর্সের মারফত খবর। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের যে অবশ্যই রেভিনিউ তাদের প্রভাব পড়বে, যে এই এত বড় যে অর্ডারটার জন্য তো তাদের রেভিনিউ কিন্তু বৃদ্ধি পাবে। তো অবশ্যই টাটা গ্রুপের জন্য একটা ভীষণ পজিটিভ খবর। তো আপনি যদি ইদানিং দেখেনি আর কি টাটা পাওয়ারের যে পারফরমেন্স, দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে। 6 মাসে 33% মতো রিটার্ন, 1 বছরে ডবল করে দিয়েছে টাকা, আর 5 বছরে 587% মতো রিটার্ন। আর বিশেষজ্ঞরা বলছে এটা শুধুমাত্র শুরু, যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে এরা কাজ করছে, যেটার কিন্তু কাজকর্ম যা শুরু হয়েছে এটার কিন্তু অনেক কাজ বাকি রয়েছে। সেক্ষেত্রে এ ধরনের যে কোম্পানিগুলো, টাটা পাওয়ারের কথাই ধরুন, আর ওদিকে টাটা মোটরের কথাই ধরুন, এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ভবিষ্যতে বড় সড়ো গ্রোথ আরও কিন্তু বাকি রয়েছে। তো যাই হোক, এই গেল টাটা পাওয়ারকে নিয়ে আপডেট যেটা ছিল। আচ্ছা, এর পরের যেটা খবর রয়েছে সেটা হচ্ছে প্রিমিয়ার এক্সপ্লোসিভ লিমিটেড। এই কোম্পানির দুর্দান্ত গতিতে রয়েছে বর্তমানে। আপনি যদি রিটার্ন দেখলেই মাথা ঘুরে যাবে। দেখুন যাদের মানে এটা হোল্ডিংয়ে রয়েছে তারা তো একেবারে মালামাল হয়ে গিয়েছে। 6 মাসে 117% মতো রিটার্ন, 1 বছরে 692% মতো রিটার্ন, আর 5 বছরে 1700% মতো রিটার্ন। তো বুঝতে পারছেন মাল্টিবেগার রিটার্ন দিচ্ছে, আর একেবারে পিকে রয়েছে। চারটা দেখলেই বুঝতে পারছেন বর্তমানে 3534 টাকায় চলছে। তো
এই কোম্পানির যেটা খবর রয়েছে, যেটা আপডেট রয়েছে, কিছুদিন আগেই দেওয়া হয়েছিল যে তারা কিন্তু স্প্লিট করতে যাচ্ছে আর কি। তাদের যে শেয়ার দরটা স্প্লিট হবে এবং সেটার অফিসিয়ালি যদি আপনি দেখেন তাদের যে রিপোর্টটি দেখুন যে আন্ডার সেবি রুল 42 2015, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য কোম্পানি হ্যাজ ফিক্সড ফ্রাইডে 21 জুন, যেটা কিন্তু রেকর্ড ডেট হিসাবে তারা রেখেছে অ্যাজ দ্য রেকর্ড ডেট ফর ডিটারমাইনিং এন্টাইটেলমেন্ট of equity shareholder for purpose of subdivision and split of existing equity shares of the company such that one equity share having face value of 10, বর্তমানে 10 তাদের ফেস ভ্যালু রয়েছে, fully paid up with be subdivided into 5 equity shares, মানে একটা ইকুইটি শেয়ার 5টা শেয়ারে কিন্তু পরিণত হবে বা বিভক্ত হবে, যেটার ফেস ভ্যালু বর্তমানে 2 হবে, মানে 10 ছিল এখন 2 হবে। তো 1:5 হারে কিন্তু তারা এই স্প্লিটটা দিতে যাচ্ছে এবং যেটার যে রেকর্ড ডেট তারা রেখেছে সেটা হচ্ছে 21 জুন। তো এক্ষেত্রে তাদের যে বর্তমানে চলছে যে দামে আর কি, সেখান থেকে সেটাকে 5 দিয়ে ভাগ করলে যেটা হবে হয়তো 700 টাকা বা সেরকম কাছাকাছি দাঁড়াবে একটা শেয়ারের দাম আর কি। এক্ষেত্রে রিটেল ইনভেস্টারদের কিন্তু এই স্টকের প্রতি ইনভলভমেন্ট আরও বেড়ে যাবে যখন শেয়ার দরটা নিচে নামবে। তো যাই হোক, এই আপডেটগুলি, এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।